ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্নো ক্লাসরুম, যেখানে শুধুই শিখবে যারা আপকামিং রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি শেষে সিজিএল এর এক্সাম দিচ্ছ। তারা অবশ্যই লার্নো ক্লাসরুম সাবস্ক্রাইব করো। লার্নো ক্লাসরুম তোমাদের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবে। তো চলো শুরু করা যাক আজকের বিষয়। আজকে আমরা পড়ব ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের উপর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো দেখে নিই প্রথম প্রশ্ন। দ্য কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন টেকেন ফ্রম, অর্থাৎ ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকারের উল্লেখ আছে, তো এই মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে ভারতীয় সংবিধানে কতগুলো মৌলিক অধিকার আছে। তো ফার্স্ট অপশন আমরা দেখতে পাচ্ছি কানাডা, সেকেন্ড ইউএসএ, থার্ড অস্ট্রেলিয়া, ফোর্থ ব্রিটেন। তো এই চারটের মধ্যে মৌলিক অধিকার নেওয়া হয়েছে কোথা থেকে? ইউএসএ থেকে। নেক্সট আমরা দেখব দ্য ফেডারেল সিস্টেম উইথ স্ট্রং সেন্টার ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন বোরোড ফ্রম। ভারতীয় সংবিধানে যে ফেডারেল সিস্টেম এবং বেশি ক্ষমতাশীল কেন্দ্রীয় সরকারের কথা বলা আছে, তো এই ধরনের শাসন ব্যবস্থার যে ধারণা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে। তো প্রথম অপশন দেখতে পাচ্ছি ইউএসএ, সেকেন্ড ইউকে, থার্ড কানাডা, ফোর্থ ফ্রান্স। তো এই ফেডারেল সিস্টেম কোথা থেকে নেওয়া হয়েছে? কানাডা থেকে। তোমরা এই যে সোর্সের উপর ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে বিভিন্ন সোর্সের উপর লার্নো ক্লাসরুম অলরেডি একটা ভিডিও বানিয়েছে, যা তোমরা এখানে লিঙ্কে পেয়ে যাবে সাজেশন বক্সে। নেক্সট আমরা দেখব দ্য অফিস অফ লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত ইন ইন্ডিয়া ইজ বেসড অন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং, অর্থাৎ ভারতের যে লোকপাল এবং লোকায়ুক্তের ধারণা আছে কনস্টিটিউশনে, তা কোন দেশ থেকে নেওয়া হয়েছে। ফার্স্ট অপশন আমরা দেখতে পাচ্ছি পার্লামেন্টারি কমিশনার অফ ইউকে, সেকেন্ড অম্বার্সম্যান অফ স্ক্যান্ডিনেভিয়া, প্রকিউরেটর জেনারেল অফ রাশিয়া, ফোর্থ কাউন্সিল অফ স্টেট ইন ফ্রান্স। তো এই চারটের মধ্যে মনে রাখতে হবে যে লোকায়ুক্তের যে ধারণা সেটা নেওয়া হয়েছে অম্বার্সম্যান ইন স্ক্যান্ডিনেভিয়া। ফোর্থ, দ্য আইডিয়া অফ এমার্জেন্সি প্রভিশন হ্যাজ বিন বোরোড ফ্রম। জরুরিকালীন অবস্থার যে ধারণা, সেই অবস্থার ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে। তো প্রথম অপশন আমরা দেখতে পাচ্ছি কনস্টিটিউশন অফ কানাডা, থার্ড কনস্টিটিউশন অফ জার্মানি, ফোর্থ কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড অ্যান্ড ফোর্থ কনস্টিটিউশন অফ ইউএসএ। তো এমার্জেন্সি ধারণা নেওয়া হয়েছে কনস্টিটিউশন অফ জার্মানি থেকে। আর এমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইটস যে প্রহিবিট থাকবে, সেটার কনসেপ্টও নেওয়া হয়েছে জার্মানি থেকেই। নেক্সট আমরা দেখব দ্য কনসেপ্ট অফ কনকারেন্ট লিস্ট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন টেকেন ফ্রম, অর্থাৎ ভারতীয় সংবিধানে যে কনকারেন্ট লিস্ট আছে, কনকারেন্ট লিস্ট অর্থাৎ যে লিস্টে স্টেট গভর্নমেন্ট এবং কেন্দ্রীয় গভর্নমেন্টের দুজনের কমন বিষয় লেখা আছে, যে বিষয়ের উপর এটা দুজনেই কাজ করবে। তো এই কনকারেন্ট লিস্টের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? ফার্স্ট হচ্ছে আয়ারল্যান্ড, সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি সাউথ আফ্রিকা, থার্ড অস্ট্রেলিয়া অ্যান্ড ফ্রান্স। তো কনকারেন্ট লিস্টের ধারণা নেওয়া হয়েছে কোথায়? অস্ট্রেলিয়া থেকে। নেক্সট কোয়েশ্চেন, দ্য কনসেপ্ট অফ প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন টেকেন ফ্রম। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা, ভারতীয় সংবিধানের প্রথমেই তোমরা জানো প্রস্তাবনা আছে, সেই প্রস্তাবনা যে ধারণা সেটা নেওয়া হয়েছে কোথা থেকে? প্রথম আমরা দেখতে পাচ্ছি অপশান ইউকে, সেকেন্ড ইউএসএ আমেরিকা, থার্ড ইউএসএসআর অর্থাৎ রাশিয়া, ফোর্থ কানাডা। তো প্রিয়াম্বেলের যে ধারণা সেই কনসেপ্টটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব ইন হুইচ অ্যামেন্ডমেন্ট দ্য ওয়ার্ড সোশিয়ালিস্ট, সেকুলার, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি ওয়ার অ্যাডেড টু দ্য প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ কততম সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় যে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, জাতীয় ঐক্য এবং সত্যনিষ্ঠা এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো অ্যাড করা হয়েছিল কোন সংশোধনীর দ্বারা, কততম অ্যামেন্ডমেন্ট। তো এখানে চারটে অ্যামেন্ডমেন্ট দেওয়া আছে, 43তম, 52তম, 42তম আর 44তম। মনে রাখতে হবে যে 42তম অ্যামেন্ডমেন্টে এই ওয়ার্ডগুলো অ্যাড করা হয়েছিল ভারতীয় সংবিধানে। এই 42তম সংশোধন 1976 সালে হয়েছিল। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ইজ রিলেটেড টু পঞ্চায়েতি রাজ, অর্থাৎ ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। কোন অনুচ্ছেদটা পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত? প্রথম আর্টিকেল হচ্ছে আর্টিকেল 36, পরে 40, 39 এবং 48। তো মনে রাখতে হবে ভারতীয় সংবিধানের যে পার্ট 4 আছে, পার্ট 4-এ ডিপিএসপি আছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস। তো এই ডিপিএসপির মধ্যে আর্টিকেল 40 আছে, যেখানে পঞ্চায়েত ব্যবস্থার কথা মেনশন আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ আর্টিকেল ইজ ডিলস উইথ মানি বিল।
নিচের কোন অনুচ্ছেদটি মানি বিলের সঙ্গে সম্পর্কিত? তো প্রথম অপশান আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 108, আর্টিকেল 110, 112, 114। তোর মধ্যে মনে রাখতে হবে যে আর্টিকেল 110 এটা হচ্ছে মানি বিল সম্পর্কিত। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ নট বোরোড ফ্রম ব্রিটিশ কনস্টিটিউশন? অর্থাৎ ভারতীয় সংবিধানের কোন বিষয়টা ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়নি? তো ভারতীয় সংবিধানের অনেক ফিচার্স ইউকে কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, ব্রিটিশ সংবিধান থেকে, কিন্তু কোনটা নেওয়া হয়নি? তো এখানে চারটে অপশান আমরা কী কী পাচ্ছি? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, অফিস অফ সিএজি, রুল অফ ল আর কনকারেন্ট লিস্ট। তো তোমরা দেখলে যে কনকারেন্ট লিস্ট অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, বাকি সবগুলোই ইউকে কনস্টিটিউশন থেকে নেওয়া। নেক্সট আমরা দেখব হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ ফান্ডামেন্টাল রাইটস? ভারতীয় সংবিধানের কোন অংশটি মৌলিক অধিকারের সঙ্গে সম্পর্কিত? প্রথম আমরা দেখতে পাচ্ছি পার্ট 1 কি, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। তো কোনটা ফান্ডামেন্টাল রাইটস? তো মনে রাখতে হবে প্রথমটা হচ্ছে কি ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, প্রথমটা। দ্বিতীয়টায় কি আছে সিটিজেনশিপ, নাগরিকত্বের ব্যাপারে। থার্ডে আছে ফান্ডামেন্টাল রাইটস, আর ফোর্থে কি আছে ডিপিএসপি। নেক্সট আমরা দেখব ইন হুইচ ইয়ার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যামেন্ডেড ফর দ্য ফার্স্ট টাইম? অর্থাৎ ভারতীয় সংবিধান তোমরা জানো যে 1950 সালের 26শে জানুয়ারি থেকে লাগু হয়েছিল, যেটা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। কিন্তু এই লাগু হওয়ার কত বছর পরে বা কোন বছর এটা প্রথম সংশোধন করা হয়? তো যে বছর লাগু হয় ঠিক তার পরের বছর অর্থাৎ 1951 সালেই সংবিধান প্রথম সংশোধন হয়। আচ্ছা, এই প্রসঙ্গে তোমরা বলতে পারবে কি যে কোন দিনটি সংবিধান দিবস হিসাবে পালিত হয়? যারা জানো তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট কোশ্চেন আমরা দেখব দ্য কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ ল্যান্ড, ইট ইজ প্রোটেক্টেড বাই? সংবিধান হলো ভারতবর্ষের সর্বোচ্চ আইন, এটি রক্ষা করার দায়িত্ব কার উপর দেওয়া হয়েছে? তো কার উপর ন্যস্ত আছে ভারতীয় সংবিধানকে রক্ষা করার? চারটে অপশান আমরা দেখতে পাচ্ছি দ্য সুপ্রিম কোর্ট, সেকেন্ড হচ্ছে দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, থার্ড দ্য পার্লামেন্ট, ফোর্থ দ্য প্রেসিডেন্ট। তোমরা জানো যে সুপ্রিম কোর্ট কিন্তু এর জন্য দায়বদ্ধ যে কনস্টিটিউশন যাতে দেশে ঠিকভাবে পালিত হয়, যাতে ঠিকভাবে রক্ষিত হয়, সেটা দেখার কাজ সুপ্রিম কোর্টের। নেক্সট আমরা দেখব হু সেড দ্যাট দ্য প্রিএম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য কি নোট অফ দ্য কনস্টিটিউশন? তো ভারতীয় সংবিধানের যে কি নোট, মূল সারাংশ যেটা লেখা আছে, সেই মূল সার কোনটা? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। এই উক্তিটি কে করেছিল? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলেছিল এটা, সেকেন্ড বলা হচ্ছে জওহরলাল নেহরু বলেছিলেন, থার্ড বলছে ডক্টর আম্বেদকরের কথা এটা, আর ফোর্থ আমরা দেখতে পাচ্ছি আর্নেস্ট বার্কার। তো এই উক্তিটি করেছিলেন আর্নেস্ট বার্কার। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড মিনি কনস্টিটিউশন? নিচের কোনটাকে মিনি কনস্টিটিউশন অর্থাৎ ক্ষুদ্র সংবিধান বলা হচ্ছে? প্রথম আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, যেটা থেকে ভারতীয় সংবিধানের বেশিরভাগ পার্ট নেওয়া হয়েছে। সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, 42তম সংশোধনকে। থার্ড 44তম সংশোধন। ফোর্থ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তো মনে রাখতে হবে যে 42তম সংশোধন, যেটা আমরা দেখলাম যে প্রিয়াম্বেলে ইউনিটি, সেকুলার এই সমস্ত ওয়ার্ডগুলো অ্যাড করা হয়েছে। তো এই 42তম সংশোধনকে বলা হয় মিনি কনস্টিটিউশন। কেন? 1976 সালের এই সংশোধনের দ্বারা আমূল পরিবর্তন আনা হয় ভারতীয় সংবিধানের। তো আজকের পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং আপকামিং গ্রুপ ডি এক্সামের জন্য সবাইকে অল দ্য বেস্ট। তোমরা হার্ড ওয়ার্ক করে পরিশ্রম করে প্রিপারেশান নাও। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।